হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। আমরা কথা বলছি তার সাথে। ফাহাদ, ডক্টর মোহাম্মদ ইউনূস কখন পৌঁছবেন আর বিমানবন্দরের এই অবস্থা আপনি কেমন দেখছেন? যেহেতু আপনি ভিতরে আছেন, আমাদেরকে জানাবেন। মিতা, আমরা ভিতরে অপেক্ষমান আছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে বিমানটি দুবাই থেকে রওনা হয়েছিল সেটি কিন্তু 2:10 ল্যান্ড করার কথা। আমরা এখনো তথ্য পাইনি সে বিমানটি ল্যান্ড করেছে কিনা, কিন্তু আমরা ভিতরে অবস্থান আছি। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার কারণে সাংবাদিক বা সংবাদকর্মী যারা রয়েছেন তারা খুব একটা এদিক সেদিক নাড়াচড়া করতে পারছেন না। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 নেতা রয়েছে তারা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানানোর জন্য ভিতরে প্রবেশ করেছেন এবং তাদেরকে আমরা দেখেছি যে তারা এক সাইডে কথা বলছেন। এখন তারাও অপেক্ষায় আছেন বিমান থেকে নেমে প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানে বের হবেন এবং তাকে অভ্যর্থনা জানাবেন এবং তাকে এখানে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি গাড়ি বহরও সাজিয়ে রাখা হয়েছে বাইরে। এবং বাইরে কিন্তু আমরা দেখেছি যখন ঢুকি আরো 1 ঘন্টা আগে, তখন দেখেছি যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন সহ ছাত্র আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিল তারা কিন্তু বাইরে অপেক্ষমান হচ্ছে ফুলের তোড়া নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানানোর জন্য। তো বাইরের যদি এবং ভিতরের, এয়ারপোর্টের বাইরে এবং ভিতরের আইন শৃঙ্খলার অবস্থা যদি বলি, খুবই টাইট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্য সতর্ক অবস্থা রয়েছে, কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয়, কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য সেনাবাহিনী, র্যাব, পাশাপাশি অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখন সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা কখন প্রফেসর মোহাম্মদ ইউনূস বের হবেন এবং তিনি বের হয়ে তাকে সম্বর্ধনা দেওয়ার পর সংবাদ কর্মীদের সাথে তার কথা বলার কথা রয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদি কথা বলে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। মিতা।